প্রধানমন্ত্রী রোজগার যোজনা প্রকল্পের মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে শান্তনু ভট্টাচার্যের জালে পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন বীরভূমের কীর্ণাহার ও লাভপুরের কয়েকশো বেকার যুবক যুবতী। প্রতারণার ঘটনায় শান্তনু ভট্টাচার্য শুক্রবার গ্রেপ্তার হওয়ার পরই সেই খবর টিভির পর্দায় দেখতেই ওই সকল বেকার যুবক যুবতীদের হুঁশ ফেরে। এমন ঘটনার খবর তারা জানতে পেরে এবং তারা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এখন সুবিচারের দাবি তুলেছেন। জানা যাচ্ছে শান্তনু ভট্টাচার্য নিজেকে একজন রেলের চিকিৎসক বলে দাবি করে আসতেন এবং বিভিন্ন জনকে প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলার হাত ধরে চাকরি দেবেন এমনটাই প্রতিশ্রুতি দিতেন। এমন প্রতিশ্রুতি দিয়ে তারা এজেন্টের মাধ্যমে 5,000 টাকা দিয়ে প্রথমে ফর্ম ফিল আপ করাতেন এবং এরপর ধাপে ধাপে আরও টাকা নিতেন। লাভপুর ও কীর্ণাহারের বেকার যুবক যুবতীরা চাকরির আশায় এখনও পর্যন্ত এক একজন প্রায় 15 থেকে 20,000 টাকা করে দিয়ে রয়েছেন। ঘটনার সূত্রপাত লাভপুরের এক পরিচিত ব্যক্তির হাত ধরে। প্রথমে 3 জন ফর্ম ফিল আপ করেন এবং পরবর্তীতে তারা জানতে পারেন এই প্রকল্পের চাকরি পেতে হলে আরও কিছু ক্যান্ডিডেট লাগবে। তাড়াতাড়ি চাকরির আশায় ওই সকল বেকার যুবক যুবতীরা নিজেরাই নিজেদের এলাকার যুবক যুবতীদের ফর্ম ফিল আপ করান। কাউকে গ্রুপ ডি আবার কাউকে গ্রুপ সির চাকরি দেওয়া হবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়। আর এই মিথ্যে প্রতিশ্রুতি এবং ফ্রডের পাল্লায় পড়ে কেবলমাত্র ওই এলাকা থেকে প্রায় 12 লক্ষ টাকা গ্রেফতার হওয়া শান্তনু ভট্টাচার্যের অ্যাকাউন্টে গিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করা নকল করে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয় বলে অভিযোগ। যদিও যার হাত ধরে ওই বেকার যুবক যুবতীরা প্রথম ডকুমেন্ট ও টাকা দেয় সেই মিডলম্যান অর্থাৎ লাভপুরের বাসিন্দা শেখ কালাম জানান, এই ঘটনায় আমি যুক্ত নেই। আমাকে অপূর্ব ঘোষ নামের এক ব্যক্তি বলেছিলেন যে প্রধানমন্ত্রী রোজগার মেলা যোজনায় কিছু চাকরি হবে, তার জন্য কিছু ছেলে মেয়ে যোগাযোগ করে দিতে বলেছিলেন। ঠিক সেই মতোই আমি শুধু যোগাযোগ করিয়ে দিই, বাকি আর আমি কিছু জানি না। ঘটনা বলতে আমরা শাশ্বতী দিদির হাত থেকে যেহেতু এখন বেকারত্ব বেশি, সেই হিসাবে বলেছিল আমাদেরকে যে এরকম 5,000 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, এরকম বলেছিল। দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, সবাই করেছিলাম। তারপর স্যার ডেট দিতেন, পর ডেট দিতেন, আবার সেই ডেটগুলো ক্যান্সেলও করতেন এবং বিভিন্ন অ্যামাউন্ট থাকতেন, 1300, 1500, 500 এরকম করে 2600। এবং তিনি বিভিন্ন চ্যানেলে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়েছেন, সেই চ্যানেলগুলোর ভিডিওগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। এবং তিনি ফ্রড ফেক বানিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেইগুলো আমাদের প্রত্যেকের নামে এবং ইনভিটেশন কার্ড, সেখানে লেখা আছে কারা কারা উপস্থিত থাকবেন, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী, সবকিছুই লেখা রয়েছে। সেইগুলো আমাদেরকে পাঠানো হয় এবং আমাদের নেক্সট ডেট দেওয়া হয়েছিল 25 তারিখ যাওয়া হবে, 10 জন করে নেওয়া হবে এরকম বলা হয়েছিল। আজকে সকালে চ্যানেলে দেখালো যে উনি ফ্রড বা ওনাকে সিবিআই গ্রেফতার করেছে, এটা দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা পিএমআরওয়াই মানে প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলা স্কিমে মানে ওখান থেকে যে রেলের কাজ দেওয়া হবে বলে আমরা কলকাতার এক ভদ্রলোক শান্তনু ভট্টাচার্য, তার সঙ্গে আমরা মানে কোনো কারণবশত আমাদের যোগাযোগ হয়ে যায়। তো তিনি আমাদেরকে রেলের কাজ করিয়ে দেবো বলে মানে কথাবার্তা বলেন এবং সেখানে আমরা ফর্ম ফিল আপ করি। তো রীতিমতো যে ফর্ম ফিল আপে যে চার্জ সেগুলো সবই দেওয়া হয়, সেভাবে ফর্ম ফিল আপ করি। এবং তার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে দেখি যে তিনি অনেক সম্মানিত হচ্ছেন এবং সেইগুলো দেখার পরে আমরা কিন্তু বিশ্বাস করি যে না, লোকটা ফ্রড নয়। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, যে আমরা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকটা এখন বেশি বুঝি। তো ফেসবুকে দেখার পরে আমরা ওখান থেকে তারপর ফর্ম ফিল আপ করি এবং তারপর আজকে জানতে পারি যে নিউজ চ্যানেলের মাধ্যমে যে উনি ফ্রড বা চিটার, এটা আমরা দেখছিলাম। সমস্যা কিছু নাই, বুঝতেই পারছেন সবাই বেকার আমরা, হ্যাঁ, শিক্ষিত ছেলে মেয়ে। আমাদের কাছে হঠাৎ একজন চেনা জানা মানুষই সে একটা নিয়ে আসে যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলা বলে একটা চাকরির দিচ্ছে রেলে। হ্যাঁ, তো সেখানে আমরা অন্য ভদ্রলোকের কথা শুনে ফর্ম ফিল আপ করি। হ্যাঁ, প্রথমে আমাদের কাছে মোটামুটি 5,300 টাকার মতো ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়া হয়েছিল। হ্যাঁ, এবার টাকা নেওয়ার পরে আমরা মোটামুটি মাস 3-4 অপেক্ষা করার পর যখন দেখি কিছু আসে না, আমরা আবার যোগাযোগ করি। এরকম যোগাযোগ করার পর যার মারফত আমরা যোগাযোগ করেছিলাম, তিনি তার যে সিনিয়র আছে এই আপনার যে ভদ্রলোক অ্যারেস্ট হয়েছে ওনার সঙ্গে আলাপ হয়। তা ওনাকে আমরা যখন বলি তখন বলে যে হ্যাঁ, আমার কিছু ক্যান্ডিডেট কম পড়ছে, কিছু ক্যান্ডিডেটের ফৌজদারি মামলা আছে, হ্যানা তেনা, সেই কারণে বাদ গিয়েছে। তা তোমরা যদি পারো, তোমাদের যদি আরও আত্মীয় কুটুম কিছু থাকে তাদেরকে বললে আমাকে আরও কয়েকটা ক্যান্ডিডেট দাও। তা যথারীতি আমরা আরও কিছু ক্যান্ডিডেট জোগাড় করে তাকে দেওয়া হয় এবং তাদেরও এরকম 5,000 কত টাকা একটা সি গ্রুপ ডি গ্রুপে বিভিন্ন রকম অ্যামাউন্টে তাদেরকে অ্যাপ্লাই করা হয়। তা যথারীতি অ্যাপ্লাই করার পর
আজকে প্রধানমন্ত্রী অমুক হবে, কালকে এই প্রোগ্রাম হবে, হ্যান হবে, এমনি করে আরও কিছু 200, 500, 2000, 5000 করে টাকা তিনি নিতে থাকেন। এবং আজকে যখন হঠাৎ টিভির পর্দায় দেখলাম যে উনি অ্যারেস্ট হয়েছেন, তা আমাদের বক্তব্য হচ্ছে আমরা যেন সুবিচার পাই। কারণ আমরা যারা অ্যাপ্লাই করেছিলাম সবাই শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েশন করা ছেলে, কেউ মাধ্যমিক পাশের, আর এই বেকারের জ্বালা। তা আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে আমরা যেন সুবিচার পাই, যারা বেকার, এত বেকারের সংখ্যা, তারা যেন কর্ম পায় এবং তাদের যে টাকাটা প্রতারিত হয়েছে সেটা যদি পুনরায় উদ্ধারের ব্যবস্থা করতে পারে সরকারের তরফ থেকে, এটাই আমার বক্তব্য। হ্যাঁ দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরি করে দেবেন বলে টাকা নিয়েছেন, কি বলবেন এই নিয়ে? না, সেটা ঠিক নয়। আমার একটা বন্ধুর ছেলে, সেটা অপূর্ব ঘোষ তার নাম, বড় সাংরাবাড়ি। ওই ছেলেটা আমার কাছে আসে কিছু ক্যান্ডিডেট জোগাড় করে দিয়ে, বা আমার আত্মীয় স্বজনদের মধ্যে বা নিজেদের লোকের মধ্যে জোগাড় করে দিতে বলে। আমি তাদেরকে অনেককেই বলি দিই, বলি দিই যে তোমরা বিষয়টা দেখো, বুঝো, অপূর্বর সঙ্গে বুঝে দরখাস্ত করতে পারো, ছেলেটা ভালো, সৎ। এইভাবে আমি সার্টিফাই করি। তাতে অনেকে দরখাস্ত করেছে, বেশ কিছু ছেলে, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে নাতি পুতি সকলেই দরখাস্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়। আচ্ছা, আপনি কি জানেন যে শান্তনু ভট্টাচার্য, তাকে আজকে সিবিআই গ্রেপ্তার করেছে? হ্যাঁ, সিবিআই গ্রেপ্তার করেছে শান্তনু। না, সেটা আমার এখনো জানা নাই। যে এই যে চাকরি করে দেওয়ার নাম করে টাকা নিয়েছে এই অভিযোগে? না, আমার জানা নাই সেটা। আমার সেটা জানা নাই, সেটা অপূর্ব ঘোষ জানতে পারে, কারণ অপূর্ব ঘোষ অভিযোগও করতে পারে। আচ্ছা, মানে আপনার সাথে কি ডাইরেক্ট কোনো যোগাযোগ ছিল শান্তনু? না, আমার সঙ্গে শান্তনু ভট্টাচার্য কোনো যোগাযোগ নাই, ছিল না, এখনো নাই। মানে আপনার সাথে কিভাবে যোগাযোগ হয়েছিল? আমার সঙ্গে যোগাযোগ অপূর্ব ঘোষের। আচ্ছা, অপূর্ব ঘোষ আমার বন্ধু ছেলে। আচ্ছা, মানে তার সাথে যোগাযোগ? হ্যাঁ, তার সঙ্গে আমাকে সে বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে কাকা কিছু ছেলে চাকরি হবে, তো আপনাদের মধ্যে যদি কেউ থাকে তাহলে সেগুলোকে একটু বলে দেয়। মানে কোন ডিপার্টমেন্টে চাকরি করার জন্য? রেলে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।